লাও 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 সালাম। হে অতিথি হে মহান, জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম। হে অতিথি হে মহান, লাও 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 সালাম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম। লাইটগুলো জ্বালিয়ে দেন। হে অতিথি হে মহান, লাও 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 সালাম। প্রধান অতিথির আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু চাচা মিয়ার আগমন, মেজু চাচা মিয়ার আগমন, বিশেষ অতিথির আগমন, জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, লাও 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 সালাম। হে অতিথি হে মহান, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু চাচা মিয়ার আগমন, মেজু চাচা মিয়ার আগমন, বিশেষ অতিথির আগমন। হে অতিথি হে মহান, লাও 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 সালাম। হে অতিথি হে মহান, লাও 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 সালাম। হে অতিথি হে মহান, বিশেষ অতিথির আগমন, মেজু চাচা মিয়ার আগমন, মেজু চাচা মিয়ার আগমন, মেজু ভাইজানের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, মেজু ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি, জাকের পার্টি, বিশ্ব ফাতেহা শরীফ, বিশ্ব ইসলামী মহাসম্মিলন। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত জাকেরান আশেকান ভাইয়েরা, আমরা সকলে জবান বন্ধ রাখি। আমাদের মাথার তাজ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশক্রমে এখন পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা সকলেই আদবের সাথে থাকুন, সকলে জবান বন্ধ করুন। বাম পাশে যারা আছেন আপনারা দয়া করে একটু পিছনে চলে যান, পিছনে জায়গা করে দেন। ডান দিকে আপনাদের জন্য বসার ব্যবস্থা আছে, আপনারা ডান দিকে আপনারা যেতে পারেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم সম্মানিত উপস্থিতি হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টির মাননীয় মহাসচিব জনাব শামীম হায়দার। জনাব শামীম হায়দার এখন আপনাদের সম্মুখে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব শামীম হায়দার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মহান দরদি, যে মহান পথ প্রদর্শক, 5 দশকের অধিক সময় ধরে বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তিকামী পথহারা মানুষকে সত্য সুন্দরের পথের দিশা দিয়েছেন সেই মহান দরদি, আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ, জাকের পার্টির সুমান প্রতিষ্ঠাতা বিশ্বলি হজরত শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকের লক্ষ কোটি কদম বুসে আরজ করছি। কদম বুসে আরজ করি কেবলা জান হুজুরের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার পীরজাদা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে। কদম বুসে আরজ করি কেবলা জান হুজুরের মহান আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি চেয়ারম্যান, যার পবিত্র নেতৃত্বে নতুন বাংলাদেশ আবার পুনঃপ্রতিষ্ঠা পাবে, সেই মহান নেতা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে। কদম বুসে আরজ করি কেবলা জান হুজুরের আদরের পৌত্র খাজা মিয়া শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে। কদম বুসে আরজ করি যিনি বাংলাদেশকে একটি নতুন অর্থনীতি, সুষম অর্থনীতির উপহার দিবেন, জাকের পার্টির আগামীর কর্ণধার, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান
ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি। মহাসম্মানিত খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার পুত্র পবিত্র কদম মোবারকে আজকের এই বেদনা বিধুর শোক বিধুর এই মহা অনুষ্ঠানে মহাসম্মিলনে উপস্থিত জাকের পার্টি সহযোগী সংগঠন সমূহ, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে শান্তিকামী মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুধু একটা কথাই বারবার আমাদের হৃদয়ে উচ্চারিত হচ্ছে, যাকে কেন্দ্র করে, যার পবিত্র আধ্যাত্মিক শিক্ষায় বাংলাদেশ সহ তামাম বিশ্বের কোটি কোটি মানুষ সত্য ও সুন্দরের শিক্ষায় আলোকিত হয়েছে, স্রষ্টা প্রেমে উদ্বেলিত হয়েছে, রাসূল প্রেমে মাতোয়ারা হয়েছে। সেই মহান পথ প্রদর্শক জাকের পার্টির সমান প্রতিষ্ঠাতা আজকের এই শোকবিধুর দিনে, এই বেদনা বিধুর দিনে, অর্থাৎ 17ই বৈশাখ 30 এপ্রিল রাত 1:35 মোতাবেক 18ই বৈশাখ 1 মে বাংলাদেশ সহ তামাম বিশ্বের কোটি কোটি বিশ্বাসীকে শোক সমুদ্রে ভাসিয়ে দারুল বাকায় তশরিফ নিয়েছেন। সেই পবিত্র শোক, সেই পবিত্র বেদনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব, এই পবিত্র শোক পবিত্র শক্তিতে পরিণত হবে। আর অবশ্যই অবশ্যই হুজুর কেবলা জানের সেই পবিত্র বাণী, একতার বলে সবে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। আমরা আজকে আমাদের এই মঞ্চে এমন দুই মহামানবকে পেয়েছি, যিনার পবিত্র নির্দেশনায় সারা বাংলাদেশ একটি ডাকে তারা উন্মাতাল হবে, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলবে। আর আরেক মহামানব জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি এমন একটি সময়ে আমাদেরকে পথ দেখাবেন যখন আমাদের বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে। আর এই সময়ে পবিত্র চিন্তা, পবিত্র ভালোবাসা, পবিত্র অভিভাবকত্বের একজনকেই পাওয়া যায়, তিনি জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি। তিনি আমাদেরকে যে নির্দেশ দিবেন তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য তৈরি আছে। যদি বলে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দেব। যদি বলে পানিতে ঝাঁপ দাও, পানিতেই ঝাঁপ দেব। সবশেষে একটা কথা, সারা বাংলাদেশে একটাই নাম হবে, মুস্তফা মীর ফয়সাল। ধন্যবাদ। ধন্যবাদ মহাসচিব মহোদয়কে তিনার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্যে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন বিশ্বলি আমার কেবলা জান হুজুর পাকের আদরের প্রহত্র, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মহামান্য বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, নারে তাকবীর। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद, फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका रहमताल लिल आलामीन। সর্বপ্রথম লক্ষ কোটি কদম উচ্চে আরজ করছি জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ সুফি কুদ্দুস খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আজিজ কেবলাজান সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম উচ্চে আরজ করছি
বিশ্বলি খাজা ফরিদপুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মহদি সাহেবের পুতপবিত্র কদম মোবারকে কদম বুঝে আর্জ করছি। বিশ্বলি খাজা ফরিদপুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মহদি সাহেবের পুতপবিত্র কদম মোবারকে কদম বুঝে আর্জ করছি। বিশ্বলি খাজা ফরিদপুরি দহিত্র আমার বড় ভাই আপনাদের পরম শ্রদ্ধেয় খাজা বড় চাচা জন্মদি সাহেবের পুতপবিত্র কদম মোবারকে একই সাথে আমার কদম বুঝি এবং আমার শ্রদ্ধা নিবেদন করছি খাজা পরিবারের সকল সদস্যবৃন্দের প্রতি। তেনাদের প্রতি আমার ভালোবাসা, তেনাদের প্রতি আমার সম্মান, তেনাদের প্রতি আমার শ্রদ্ধা। আজকে আমাদের উপস্থিত জাকের পার্টির মূল দল, জাকের পার্টি সহযোগী সংগঠন, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট, স্বেচ্ছাসেবক ফ্রন্ট, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট, জাকের পার্টি কৃষক ফ্রন্ট, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট এবং একই সাথে আমাদের জাকের পার্টি অন্য সকল সহযোগী সংগঠনের যারা আজকে দূর দূরান্ত থেকে কষ্ট করে উপস্থিত হয়েছেন। ভিতরে অবস্থিত আমাদের জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং আমাদের জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের আমাদের সকল সহযোদ্ধাদের আমি জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2001 সালের 30শে এপ্রিল দিবাগত রাত ইংরেজি ক্যালেন্ডারে যেটা 1 মে 18 বৈশাখের এই দিনে জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা আমার দাদা বিশ্বলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুসাসুল আজিজ তিনি আল্লাহর সাথে এই দিনে তিনি আল্লাহর দরবারে আবার ফিরে গিয়েছিলেন। আমরা ছোটবেলার থেকে আমরা সবসময় জিনিসটা আমরা উপলব্ধি করেছি এবং এই দায়িত্ববোধটা আমাদের সবসময় আমরা উপলব্ধি করেছি যে দাদা হুজুর আমাদের সকলকে ওয়াদাবদ্ধ করিয়েছিলেন, প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছিলেন যে বাবা জীবনের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলেও এই জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে তোমরা তোমাদের জীবন, তোমাদের শ্রম, তোমাদের মেধা তোমরা উৎসর্গ করবা। একদম ছোট থাকতে আমাদের এই কথাগুলো তিনি বলেছিলেন। এখনো আজকে কানে ভাসে দাদা হুজুর যে কথাগুলো এবং তেনার এই মহান সংগ্রামের জীবন দশায় পাকুড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর পাক দরবার শরীফে খাজা এনায়েতপুরীর দ্বারা প্রায় 48টি বছর তিনি উৎসর্গ করেছিলেন। জমিদার বাড়ির সন্তান, শত শত হাজার হাজার একর জমি বিক্রি করে দিয়ে ইসলামের প্রতিষ্ঠিত করার জন্য, সত্য তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সত্যের ঝান্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি দুনিয়ার যত স্বাদ আছে তিনি বিসর্জন দিয়ে দিয়েছিলেন। এটা কোনো মানুষের পক্ষে আসলে সত্যিকার অর্থে এটা কোনোদিন সম্ভব না। এখনো আমরা যখন শেরপুরে যাই, পাকুড়িয়া গ্রামের, বারোঘরিয়া গ্রামে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, এখন পর্যন্ত এসে আমাদের জিজ্ঞেস করে আপনার দাদা এত সম্পত্তির মালিক ছিলেন ওই আমলে 1913 থেকে 1920 সালে, সেই আমলে পর্যন্ত 4টা হাতি ছিল। এই জমিদার হালাতে এত বড় অবকাঠামো সবকিছু তিনি কি করে বিক্রি করে দিলেন? সবকিছু বিসর্জন দিয়ে খাজা এনায়েতপুরীর দরবারে তিনি মানত করে ইসলামের নামে সবকিছু তিনি উৎসর্গ করে দিলেন। এই ছিল বিশ্বলি খাজা ফরিদপুরি। 1920 সালে খাজা এনায়েতপুরী যখন দাদা হুজুরের বয়স মাত্র 7-8 বছর, খাজা এনায়েতপুরী তখন পালকিতে করে পাকুড়িয়া গ্রামে যান এবং তিনি তখন আমার আলতাফ দাদা এবং আমার দাদা হুজুরের দিকে উদ্দেশ্য করে বলেন, এই দুই ছেলেকে, আমার দাদার আব্বা যিনি ছিলেন তাওয়াই হুজুর সাহেব, তিনি বলেছেন এই দুই ছেলেকে আমার হেদায়েতের দায়িত্বের জন্য আমি নিয়ে যেতে চাই, ইসলামকে প্রচার প্রসারের জন্য, সত্য তরিকায় প্রচার প্রসারের জন্য আপনার বাবা আমাকে এই দুই সন্তানকে আপনি উৎসর্গ করে দেন।
এবং আমার দাদার যে পিতা ছিলেন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। এবং তার পরবর্তীকালীন সময়ের ইতিহাস আপনারা সকলে জানেন। এনায়েতপুর পাক দরবার শরীফে খাজা এনায়েতপুরীর নির্দেশাক্রমে তিনি একদিন যখন পুকুর সাফ করছিলেন, গভীর রাতে অনেক জাকেরানরা অনেকে চলে গিয়েছিলেন, শীতের রাত ছিলেন, তখন অনেক ঝোঁক বিশ্বরী খাজা ফরিদপুরীর দেহের উপরে একসাথে ঝোঁকের মতো একসাথে চাপ দিয়ে পড়েছিল, রক্ত চুষে খাচ্ছিল। তখন খাজা এনায়েতপুরীর কাছে তখন দেখেছিলেন যে বাবা তুমি এখনো তুমি যাও নাই। তখন খাজা এনায়েতপুরী বলেছিলেন যেভাবে আজকে ঝোঁক তোমাকে তোমার দেহের উপরে যেভাবে ধরে রেখেছে, একদিন সারা বাংলাদেশ তোমার কথা শোনার জন্য, তোমার দাওয়াত পাওয়ার জন্য তোমার উপরে এভাবে আঁকড়ে ধরে রাখবেন ইনশাআল্লাহ। এবং যেই মহামানব জীবনের সব কিছু উৎসর্গ করেছিলেন, দুনিয়ার সকল স্বাদ বিসর্জন দিয়েছিলেন, ভোগ বিলাসিতা কি বলবো, আপনারা যারা বিশ্বরী খাজা ফরিদপুরীকে আপনারা দেখেছেন, আর যেটা আমি নিজ চোখে দেখেছি, একটি খাটে পর্যন্ত কোনোদিন আমি ঘুমাতে দেখিনি। একদম জীবনের শরীয়তে জীবনের শেষ বয়সও পর্যন্ত আমরা দেখেছি একটা চকিতে সাদা কাপড়, একটা সাদা পাঞ্জাবি পরে তিনি ঘুমাতেন। এমনকি আমরা শরীয়তে আমরা দেখেছি যে তিনি কোনোদিন টিভি পর্যন্ত দেখতেন না। কোনো সময় যদি কোনো বিজ্ঞাপনও আসতো যে সাময়িক সময়ের জন্য কোনো অশ্লীল কিছু যদি তেনার সামনে আসতো, তিনি আল্লাহর থেকে যে সাময়িক 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যে দূরত্ব সৃষ্টি হবে তার জন্য টিভি দেখা পর্যন্ত তিনি বিসর্জন দিয়েছিলেন। রেডিওর মাধ্যমে তিনি নিউজ শুনতেন, পত্রিকা পড়তে গেলে বিজ্ঞাপন কেটে তিনি পত্রিকা পড়তেন। শরীয়তের প্রতি তিনি শতভাগ শ্রদ্ধাশীল এবং অক্ষরে অক্ষরে তিনি কঠোর ছিলেন। কোনোদিন কোনো সময় আপোষ করে নাই, অর্থের কাছে কোনোদিন আপোষ করে নাই, ক্ষমতার কাছে কোনোদিন মাথা নত করে নাই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠা থেকে আমরা কি করে স্মরণ করব। আজকে এই 1 মে বিশ্বরী খাজা ফরিদপুরীর জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতার এই ওফাত দিবসে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে তানাকে যদি আসলে আমরা সত্যিকার অর্থে ওইভাবে স্মরণ করতে চাই, তেনার জীবন দশায় যে আত্মত্যাগের পরিচয় দিয়েছে, রক্ত পানি করে দেওয়ার যে ইতিহাস আমাদেরকে দেখিয়েছিলেন, সত্যিকার অর্থে রক্তকে পানি করে দেওয়ার যে ইতিহাস আমরা নিজ চোখে আমরা দেখেছি, সেই ইতিহাস যদি সঠিকভাবে আমরা সম্মান করতে চাই তাহলে সত্যের সংগ্রামে অবতীর্ণ ছাড়া আমাদের বিকল্প পথ নেই। আপনারা জানেন আজ থেকে প্রায় 36 থেকে প্রায় 37 বছর আগে বিশ্বরী খাজা ফরিদপুরী জাকের সংগঠন থেকে জাকের পার্টি প্রতিষ্ঠিত করেন একটি উদ্দেশ্যে, বাংলার পিছে ফেলা মানুষ, বাংলার বঞ্চিত, শোষিত, অপমানিত, অবহেলিত মানুষকে মুক্ত করার জন্য তিনি মজলুম জনতাকে ঐক্যের ঝান্ডার তলে, পতাকা তলে, সত্যের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে তিনি জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে যান। এখন অনেকের মতাদর্শে আছে আউলিয়া কেরামরা রাজনীতি করবে, অরাজনৈতিক আমি অনেক জায়গায় আমরা সবসময় শুনেছি, অনেক দরবারে একই কথা শোনা যায়। আমি একটা কথা আমি আপনাদেরকে বলবো, যদি আপনি দেশের রাজনৈতিক নেতা নন, যদি দেশের আপনি একজন সাধারণ খালি নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু রাজনৈতিক। হয় আপনি দেশের মানুষের খেদমত করবেন, অথবা কারো দ্বারা আপনি শোষিত হবেন, কারো দ্বারা আপনি বঞ্চিত হবেন, কারো দ্বারা আপনি অপমানিত হবেন, কারো দ্বারা আপনি অবহেলিত হবেন। যে কারণে দাদা হুজুর আমাদের এই কথাটা বারবার বলেছিলেন যে ইসলামের যে পরিপূর্ণতা, তরিকত, হকিকত, মারিফত এবং শরীয়তের যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা অর্জন করতে হলে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস যেভাবে আমাদের অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়েছিলেন, একটা কথা তিনি বারবার বলতেন, বাবা মানুষের হক মেরে খেও না, কাউকে কোনোদিন ঠকায়ও না, একদম স্পষ্ট ভাষায় বলতেন। কারোর রিজিক কোনোদিন কেড়ে নিও না, মানুষের কল্যাণে তোমরা জীবনকে উৎসর্গ করো। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা অবহেলিত তাদের পাশে দাঁড়াও, মজলুম জনতা যারা রয়েছে তাদের পাশে তোমাদের দাঁড়াতে হবে, এটা আমার হুকুম। এবং আজকে আমি মনে করি এটা আমাদের সব থেকে বড় আমাদের নিয়ামত। এত বড় মহানলীর
এই সত্যের ঝান্ডা, যেই ঝান্ডার ভবিষ্যৎবাণী প্রতিষ্ঠা লগ্নে হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদাজান হুজুর খাজা এনায়েতপুরী, তিনি বলেছিলেন জাকের পার্টির কি জয়, জাকের পার্টির কি জয়। এবং তার ৩৭ বছর পরে খাজা এনায়েতপুরী নির্দেশক্রমে জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হজরত শাহ সুফি খাজা বা ফরিদপুরি জাকের পার্টিকে 1989 সালে 12 রবিউল আউয়ালের দিন জাকের পার্টি তিনি প্রতিষ্ঠা করেন। তো তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি বলবো, অরাজনৈতিক বলে, এই পলিটিক্যাল বলে কোনো কিছু নাই। আপনি যদি নিজেদের এই পলিটিক্যাল বলেন, তাহলে এমন কোনো অশুভ শক্তি রাজনীতির ক্ষমতা দখল করে আপনাকে শোষিত, বঞ্চিত, অবহেলিত করবে, আপনাদের হক মেরে খাবে। যে কারণে আজকে আপনারা 55 বছরে দেখছেন বাংলাদেশে আমরা স্বাধীনতার ন্যূনতম কোনো মান কিছু আমরা ভোগ করতে, গ্রাম বাংলার মানুষ ভোগ করতে পারে নাই। এবং 55 বছরে যে শিক্ষা আমরা দেখেছি, নিজ চোখে যেটা আমি দেখেছি, গুম, খুন, হত্যা, লুটপাট, আহাজারি, যত ধরনের মানবিক মূল্যবোধের ভয়ঙ্কর যে বিভৎস অবক্ষয় ঘটেছে, এটা আমরা প্রশ্রয় দিতে পারি না। আমি জাকের পার্টি, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা ভালো করে জানেন জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক পার্টি, এটি ক্ষমতা কেন্দ্রিক পার্টি না। আমরা যদি আসলে ক্ষমতা লিপ্স হতাম, আপনি জানেন যে 80-র দশকে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, মরহুম রাষ্ট্রপতি প্রেসিডেন্ট এরশাদ, তিনি বিশ্বলি খাজা ফরিদপুরী সরাসরি বলেছিলেন যে আপনার কনিষ্ঠ পুত্র আমার ভাইজান মোস্তফা আমির ফয়সালকে তিনি উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত করার জন্য বিশ্বলি খাজা ফরিদপুরীকে তিনি আহ্বান করেছিলেন। তখন দাদা হুজুর উত্তর দিয়েছিলেন, জাকের পার্টির সমান প্রতিষ্ঠাতা বলেছিলেন যে বাবা, যার নাম আমি রেখেছি মোস্তফা, এবং যে আমির, এবং যে দেশের সকল সমস্যা ফয়সালা করবেন, যে আমির ফয়সাল, তিনি উপরাষ্ট্রপতি হতে পারেন না। সেটা ছিল দাদা হুজুরের আপসহীন, ক্ষমতার কাছে, অর্থের কাছে আপসহীন অবস্থান। তারপর 91 সাল থেকে 96 সাল, 2001 সালে, 2008 সালে এমন কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান নেই যারা আমাদেরকে একাধিকবার মন্ত্রিত্ব বলেন, এমপি পদ বলেন, একাধিকবার তারপরে 2014 সাল, 18 সাল, 24 সাল আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। আমাদেরকে 2টা মন্ত্রণালয় পর্যন্ত 2014 সালে ভাইজানকে সরাসরি অফার করা হলো, সেই নির্বাচনে আমরা যাই নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যখন অর্থ পর্যন্ত প্রদান করার জন্য তারা লোভ লালসা দেখানো হলো, আমাদের অনেক নেতাকর্মী কি বলেছিল, আমরা অর্থের কাছে মাথা নত করি নাই, এবং কোনোদিন, যতদিন পর্যন্ত দাদা হুজুরের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহিত, অর্থের কাছে, ক্ষমতার কাছে কোনোদিন মাথা নত করব না ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে, জাকের পার্টির সকল নেতাকর্মীদের কাছে, জাকেরান আশেকানদের কাছে আমরা ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও এই জাতির কল্যাণের যে সত্যের যে সংগ্রাম, সেই সংগ্রাম জীবনের বুকের তাজা রক্ত ঢেলে হলেও ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে বাংলার অবহেলিত, অপমানিত, পিছে ফেলা মানুষের অধিকার আমরা পুনরুদ্ধার করব। মজলুম জনতাকে ইনশাল্লাহ আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। সেটা আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপসহীনভাবে আমরা ইনশাল্লাহ বাংলার পিছে ফেলার মানুষের অধিকার আমরা সংরক্ষণ করব। এটা আমার প্রতিজ্ঞা আপনাদের সামনে। আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত, আপনারা জানেন যে আমরা কোনোদিন মানুষের অধিকার হরণ করি নাই। একটা কেউ বলতে পারবে না কারো হক মেরে খেয়েছি, কোনোদিন অর্থ আত্মসাৎ করেছি, ব্যাংক লুটপাট করেছি, একটা উদাহরণ দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। যখন আমরা অপমানিত হয়েছি, বঞ্চিত হয়েছি, হক থেকে যখন বঞ্চিত হয়েছি, তারপরেও
এত বড় পট পরিবর্তনের পরও কারো উপরে প্রতিশোধ নিতে দেখেছেন একজনের উপরেও? আমরা প্রতিশোধ পরায়ণে আমরা কোনোদিন বিশ্বাসী না। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের শিক্ষা ছিল ভালোবাসার শিক্ষা, আদর্শের শিক্ষা, মানবতার শিক্ষা। এটাই তরিকতের শিক্ষা, সত্য তরিকার শিক্ষা। কোনোদিন আমাদেরকে দেখেছেন কোনো মানুষকে, কাউকে কোনোদিন কোনো সময় তুচ্ছ চাচ্ছিল্য করে কথা বলতে, অপমান করে কোনোদিন কথা বলতে? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন? এমনকি যারা আমাদের উপরে চরমভাবে জুলুম করেছে, আমি তাদেরকেও বলেছি আল্লাহ রব্বুল আলামিন তাদের যাতে সঠিক পথে আপনি হেদায়েত করেন, সেই তৌফিক আপনি দান করেন। বুকের উপরে পাথর রেখে অনেক সময় এই জীব আটকে রাখতে হয়েছে, বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বলি খাজা ফরিদপুর রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহিত। আমরা অসৎ পথে যেতে পারি না, সত্যের পথে আমাদের অবতীর্ণ থাকতে হবে, হকের পথে আমাদের অবতীর্ণ থাকতে হবে। এটা আমাদের শিক্ষা, এটা আমাদের নীতি। আপনারা যারা আমাদের সাথে দীর্ঘকাল আপনারা সংগ্রাম করেছেন, আপনারা ভালো করে জানেন নানা ধরনের ষড়যন্ত্র এই জাকের পার্টির বিপক্ষে হয়েছে বহুদিন যাবৎ আপনারা নিজ চোখে দেখেছেন। এবং আপনারা রাজপথে যারা আমাদের সহযোদ্ধা, আপনারা রাজসাক্ষী হয়ে থাকবেন। দুর্দিনে, আমাদের সব থেকে দুর্দিনে আপনারা আমাদের পাশে আঁকড়ে ধরে রেখেছিলেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই সুদিনে ইনশাআল্লাহ আপনাদের সকলের মাথায়, পবিত্র মাথায় ইনশাআল্লাহ সেই পবিত্র মুকুট ইনশাআল্লাহ পরাবে। এবং এই নিয়ামত, এই সত্যের এই মহান দায়িত্ব আপনারা ওয়াদাবদ্ধ, আল্লাহর দরবারে আপনারা ওয়াদাবদ্ধ, সঠিকভাবে অক্ষরে অক্ষরে আপনারা দেশের মানুষের খেদমত আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবেন ইনশাআল্লাহ। একটি প্রবাদ আছে, ইংরেজিতে একটি উক্তি, Until everyone is free, no one is free. যতদিন পর্যন্ত বাংলার প্রতিটি মানুষ মুক্ত নন, ততদিন পর্যন্ত বাংলার কেউ মুক্তি নয়। যতদিন পর্যন্ত কোনো একজন নাগরিকের সাথে বেইনসাফ করা হবে, অন্যায় করা হবে, ততদিন মনে রাখবেন বাংলার সমগ্র জাতির উপরে অন্যায় করা হবে। এই অন্যায়, এই অবিচার আমরা প্রশ্রয় দিতে পারি না। যথেষ্ট হয়েছে, 55 বছর তো দেখেছি, আপনারা দেখেছেন। এবং তরিকতের যত ভাই বোনেরা আছেন, আলেম ওলামাগণ যারা আছেন, আমি আপনাদের প্রতি নিকট আমি আহ্বান জানাবো, সাংবাদিক ভাই ও বোনদেরকে আমি আহ্বান জানাবো, প্রশাসনের ভাইরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের নিকট আমি আহ্বান করব, এই দেশটা একদম সত্যিকার অর্থে ধ্বংসের সনিকটে এসে পৌঁছেছে, একদম সনিকটে এসে পৌঁছেছে। আমি বারবার একটা কথা আমি বলেছিলাম, ওই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা বলে এসেছিলাম যে অলিগার্ক মুক্ত বাংলাদেশ করতে হবে। এই দেশটা, এই পবিত্র ভূমি, এই আমাদের এই পবিত্র জন্মভূমি, আল্লাহর অলিগণদের জন্মভূমি, কোনো ব্যক্তির কাছে, কোনো অলিগার্কদের কাছে আমরা দেশটাকে ইজারা দিতে প্রস্তুত নয়, কোনোদিন হতে দিব না ইনশাআল্লাহ। এবং বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, বিশ্বলি খাজা ফরিদপুরি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে একটি কল্যাণ রাষ্ট্র, যেই বাংলাদেশ সকল শ্রেণী পেশার মানুষের জন্য হবে, বিত্তশীল হোক, গরিব দুঃখী মেহনতি, সকল শ্রেণী পেশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, সকল মানুষের জন্য এমন একটি আধুনিক প্রগতিশীল একটি বাংলাদেশ তিনি গড়ার, একটি মেধাতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার তিনি আহ্বান জানিয়েছিলেন। তার জন্যই জাকের পার্টির যে প্রতিষ্ঠা। তো সেই আলোকে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশের সরকারের তহবিলে এই যে 8 লক্ষ কোটি টাকার বাজেট, আমি বারবার বলে এসেছি, এটার অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় নিশ্চিত না করলে, জেলা পর্যায়ে যদি বাজেট বরাদ্দ না করা হয়, দেশের আগামী 54 বছর তো 55 বছর আপনারা দেখেছেন যে ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার যে সম্পূর্ণ ব্যর্থ চিত্র, আগামী 100 বছরও কোনো ধরনের উন্নতি আসবে না যদি সুষম বন্টন এবং গুণগত ব্যয় নিশ্চিত না করা হয়। এবং অর্থের যদি ভাগ বাটোয়ারা যদি সঠিকভাবে সমতার সহিত, আপনি ঢাকা মহানগরকে, গুলশান বনানী বাড়িধারাকে দিবেন 1000 কোটি টাকা এবং কুড়িগ্রাম জেলাকে দিবেন আপনি 2 কোটি টাকা, এখানে তো সমতার ভিত্তিতে একটি দেশ গড়ে উঠবে না। আজকে যখন উত্তরবঙ্গেতে যাই, দক্ষিণবঙ্গে বরিশালে যাই,
পটুয়াখালী, পিরোজপুর, এমনকি আমাদের ফরিদপুরে এই 30 লক্ষ মানুষের দেশ, আমার জন্মস্থান এই সদরপুর, এই আট্রসি গ্রাম। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী তার একটা কথা বলে যে আমাদের বাপ দাদার থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাধীনতার যে মৌলিক অধিকারগুলো ন্যূনতম এই 100 ভাগের 1 ভাগও পর্যন্ত আমরা ভোগ করতে পারি নাই। তো 1971 থেকে আজ 1971 সাল থেকে আজকে 2026 সাল, মৌলিক কোনো পরিবর্তন আমরা এবং জাতির যে ঐক্য করার একটি সুরাহা করার একটি পদ্ধতি, যারা 55 বছরে পারে নাই তারা কি 56, 57, 58, 60 বছরে পারবে? তো আমি বিনয়ের সাথে বলবো যে দেশে যে বর্তমানে অবিচার আছে, এবং আমি বলবো অর্থনৈতিক যে অবিচার হচ্ছে, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার শ্রমিক, কৃষক জনতা যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আপনারা বিগত 1.5 বছর আপনারা শাসন আমলে আপনারা দেখেছেন যেভাবে মব সন্ত্রাসের মাধ্যমে জীবন্ত মানুষকে উল্টো করে ঝুলিয়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কত বিভৎস চিত্র। কিছুদিন আগেও দুর্ভাগ্যক্রমে আমরা দেখলাম যে কুষ্টিয়াতে একজন ব্যক্তি, তিনি অপরাধী হতে পারেন, তিনি ভুল বক্তব্য প্রদান করতে পারেন, কিন্তু তার জন্য তো বিচারিক কাঠামো আছে, তার জন্য আইন শৃঙ্খলা আছে, কিন্তু তাকে বিচারবিহীন এই যে হত্যা করা হলো, এটা আমি তীব্রভাবে নিন্দা জানাই। এবং আপনারা যারা উপস্থিত আছেন, এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণকে যদি আমরা প্রশ্রয় দিতে থাকি, তাহলে এই বাংলাদেশটা কিন্তু আর বাংলাদেশ থাকবে না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট দেখেছি, যথেষ্ট টলারেট করেছি, কিন্তু সব কিছুরই একটা সীমারেখা থাকে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমি বিনয়ের সাথে বলছি, কাউকে কোনো মতাদর্শের, কোনো স্কুল অফ থটের মানুষকে আমরা কোনোদিন কটাক্ষ, তার তুচ্ছ চাচ্ছিল্য কোনো সময় আমরা করি নাই। আমরা মুসলিম উম্মার ঐক্য সবসময় আমি আহ্বান করে এসেছি। সালাফি, সুফি, শিয়া, সুন্নি, বর্তমানে তো দেখছেন সাম্রাজ্যবাদীদের আক্রমণের দ্বারা ইরানকে কিভাবে বিধ্বস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। মুসলিম দেশগুলো লেজ গুটিয়ে বসে আছে। এই সুন্নি শিয়া বিভাজন সৃষ্টি করা হয়েছে এই ব্রিটিশরা, এবং তাদের বিভাজনের কারণে আজকে দেখেন, আজকে মুসলিম উম্মাহ বিভক্ত থাকার কারণে আজকে আমাদের প্রতিটা হাটে ঘাটে আমাদের অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হচ্ছে। অথচ পর্যাপ্ত অর্থ রয়েছে। ওআইসি দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারত, এই 57টা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারত, কোনো মুসলিম দেশে দারিদ্রতা থাকতো না। অথচ নিজেরা যুদ্ধ করে। এমনকি বাংলাদেশের ভিতরে আমার দুঃখ লাগে, আলেম ওলামাদের ভিতরে যে বিভক্তি বর্তমানে রয়েছে, এই বিভক্তি কোনো সময় আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কোনোভাবে মানানসই নয়। আপনি যে আকীদায় বিশ্বাস করেন না কেন, যদি এক কলেমায় বিশ্বাস করি, এক আল্লাহয় বিশ্বাস করি, এক রসুলকে বিশ্বাস করি, আমরা ঐক্য করে তুলতে পারবো, এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস, এটা আমার দৃঢ়ভাবে আহ্বান। তাই সকল আলেম ওলামাদেরকে উদ্দেশ্যে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আসেন, আপনারা বসেন, আমরা ঐক্যের বার্তা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং সকলের সাথে আমরা কূটনৈতিকভাবে আমরা সমাধান করতে চাই। আকীদাগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থ সবার আগে, এবং সব থেকে বড় কথা হচ্ছে মুসলিম উম্মার স্বার্থ সবার উপরে। আমি আমার জাকের পার্টির প্রাণপ্রিয় ভাই ও বোনদেরকে আমার বক্তব্য সমাপ্ত করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশ্বলী খাজা ফরিদপুরি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, আপনারা সেই স্বপ্ন অনুসরণ করে আপনারা আজকে বিশ্বলী খাজা ফরিদপুরীর এই পবিত্র, মহাপবিত্র ফাতিহা শরীফ থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন। বাংলার প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লাতে বিশ্বলী খাজা ফরিদপুরীর এই সত্যের এই পতাকা এবং সত্যের এই প্রতীকের দাওয়াত, এই কল্যাণ রাষ্ট্র গঠনের দাওয়াত আপনারা ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন। আপনারা সবাইকে একমত আছেন? আমি আপনাদের নিকট আহ্বান করব, এই দেশটাকে যদি আপনারা বাঁচাতে চান, সত্যিকার অর্থে দেশটাকে যদি বাঁচাতে চান, যদি আসলে দারিদ্রতা বিমোচন করতে চান,
আজকে আসলে বলা হয় 18 কোটি, কিন্তু আসলে মানুষ এখানে 20 কোটি মানুষ। 20 কোটি মানুষের দেশে প্রায় 12 কোটি মানুষ 3 বেলা ঠিক করে খেতে পারে না। প্রায় 12 কোটি মানুষ 1.5 মাস, 2 মাস, 3 মাস ধরে মাংসের এক টুকরো মাংস খেতে পারে না। এই হচ্ছে স্বাধীনতার স্বাদ। এবং এর যদি মৌলিক পরিবর্তন আনতে হয়, আপনি যদি বলেন আমি এই পলিটিক্যাল, আমি অরাজনৈতিক, তাহলে যাদের দ্বারা আপনারা এত বছর শোষিত বঞ্চিত হয়ে আছেন, তাদের দ্বারা আগামী দিনে 56, 57, 58, 60 বছরও আগামী দিনে আপনারা শোষিত বঞ্চিত অবহেলিত হয়ে থাকবে। তাই আবারও আমি সেই আশা আমি আপনাদেরকে ব্যক্ত করি। আমি আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনারা জাকের পার্টির পতাকা তলে মুসলিম উম্মাকে আপনারা ঐক্যবদ্ধ করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ, যেখানে আমাদের কোনো বিভাজন নেই, সব ধর্মের মানুষকে আমরা সর্বোচ্চ সম্মান দেই। আমাদের ইতিহাস, বিশ্বলেখা যাওয়া ফরিদপুরের ইতিহাস আপনারা জানেন। তাই ভাই আমি সকলকে অনুরোধ করেছি, আপনাদের আলহাজ খাজা মেহরবাজান মোজাদ্দেদি সাহেব এবং একই সাথে আপনাদের আলহাজ খাজা মেজবাজান মোজাদ্দেদি সাহেবের আপনারা নির্দেশাক্রমে আপনারা মনে রাখবেন যে বিশ্ব জাকের মঞ্জিল এবং জাকের পার্টি কিন্তু সবসময় এক এবং অভিন্ন। এবং যারা বিভাজন সৃষ্টি করতে চাবে, অবশ্যই আপনারা মনে রাখবেন উপরের শক্তি, উপরের পরিকল্পনাকারী সব থেকে বৃহৎ এবং সব থেকে শক্তিশালী। হাজার ষড়যন্ত্রকারী এক হলেও মহাপরিকল্পনাকারীর ধারের কাছেও আসতে পারবে না। না আমাদের অর্থ ছিল, না আমাদের ক্ষমতা ছিল, আমাদের রক্ষা করেছে স্বয়ং রব্বুল আলামিন। এবং তিনি ইনশাল্লাহ সেই মহাপবিত্র গন্তব্যে ইনশাল্লাহ তিনি আমাদেরকে পৌঁছে দেবেন ইনশাল্লাহ। একতার বলে হও বলিয়ান, উড়িবে তবে আকাশে বিজয় নিশান। ইনশাল্লাহ আজ হোক কাল হোক, সত্যের বিজয় যেহেতু অবশ্যম্ভাবী। হযরত শাহজালাল, হযরত শাহপরানের বাংলাদেশে, হযরত শাহ আসফি খাজা এনায়েতপুরীর বাংলাদেশে এবং জাকের পার্টির সুবহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত শাহ আসফি খাজা ফরিদপুরের বাংলাদেশে ইনশাল্লাহ সত্যের পতাকা, সত্যের প্রতীক গোলাপ ফুল ইনশাল্লাহ সম্প্রসারিত হবে। প্রত্যেকটি ঘরে ঘরে ইনশাল্লাহ সত্যের আলো ইনশাল্লাহ আলোকিত হবে ইনশাল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাকের পার্টির বিজয় আজ হোক কাল হোক ইনশাল্লাহ নিশ্চিত। আপনারা নিশ্চিত থাকেন, সোনালী অক্ষরে আপনারা লিখে রাখেন, জাকের পার্টির বিজয় আজ হোক কাল হোক ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আপনাদের খেদমতে যাতে আমরা নিয়োজিত থাকতে পারি, মানুষের খেদমতে যাতে আমাদের জীবনটাকে উৎসর্গ করতে পারি, সৎ পথে যাতে চলতে পারি, সেই দোয়া আপনাদেরকে সামনে রেখে আমি আল্লাহর দরবারে আমার দাদার ওসিলায়, তিনার ত্যাগের ওসিলায় আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। এবং আপনাদের সকলের, আপনাদের পরিবার পরিজন, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আমার রব্বুল আলামিনের দরবারে আমি 2 হাত উঁচা করে আপনাদের সকল বালা মুসিবতের মুক্তি চাই। আপনাদের এই জীবনের যত বালা মুসিবত, যত কষ্ট, যত হাহাকার আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল হাহাকার কষ্ট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে মুক্ত করেন। দৈনন্দিন জীবনের আর্থিক সামাজিক যত কষ্ট আছে, যন্ত্রণা বঞ্চনা যত কিছু আছে, সেখান থেকে মালিক আপনাদেরকে মুক্ত করেন। আমি সেই দোয়া আমি আল্লাহর দরবারে ব্যক্ত করি। আপনাদের ভালোবাসার ব্যক্তিজন, পরিবার পরিজনকে দীর্ঘ হায়াত এবং তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমি বক্তব্য শেষ করার আগেই আমি জাকের পার্টির বিজয় আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা ওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বলি হযরত শাহ আসফি খাজা ফরিদপুরি কুদ্দুসাসুল আজিজ সাহেব জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর! এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার। নারে তাকবীর, নারে তাকবীর! বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব ফাতিহা শরীফ। নারে তাকবীর! সম্মানিত উপস্থিতি, অত্যন্ত
মহামূল্যবান গুরুত্বপূর্ণ বক্তৃতা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে উপস্থাপন করলেন। আজকের এই মহা সম্মিলনের, বিশ্ব সম্মিলনের সম্মানিত বিশেষ অতিথি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাম আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন। বিশ্বলি আমার কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বনবী সংবাদিত নেতা, তরিকত জগতের কিংবদন্তি নেতা, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব, পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, জাকের পার্টি, মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই একটু জবান বন্ধ রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বেদনা বিধুর রজনী। এই রজনীতে বক্তব্য দেওয়ার মতো মনন আমাদের কারোরই নেই। আপনাদের চোখেও পানি, হৃদয় বিগলিত শোকাশ্রুতে ধরিত্রী প্লাবিত হচ্ছে। মুর্শিদ হারানোর বেদনা, মাসুক হারানোর বেদনা আশেক শুধু বুঝে। তাই কেবলাজানকে আমরা যা হারাইছি, এই পৃথিবী যা হারাইছে, এই সৃষ্টি জগৎ যা হারাইছে, সেটা একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহর বন্ধুর অনুপস্থিতি এই পৃথিবীকে কি করতে পারে, কোথায় নিয়ে যেতে পারে। তো সেই বান্ধবের মহাপবিত্র কদম পাকে কোটি কোটি চুম্বন জানায় এবং তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকে চুম্বন। খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত এবং আপনাদের সবার উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর, নেক দোয়া, নেক তাওয়াজ্জু বর্ষিত হোক। রসুল পাক ইসলামের নেকাবাণী, নেক নজর আপনাদের উপর বর্ষিত হোক। তার বাবরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুগে যুগে কালে কালে অসংখ্য সভ্যতা এই দুনিয়াতে আসছে, মানুষ জন্মাইছে, মানুষের মৃত্যু ঘটছে এবং আজকে যে সভ্যতা চলমান, যে সভ্যতার নামে অসভ্যতার যে খেলা চলছে পৃথিবীতে, মানুষের রক্ত চুষার যে খেলা চলছে, মানুষ হয়ে মানুষ হত্যার যে খেলা চলছে, এটাকে সভ্যতা বলা যায় না। এটা সভ্যতার নামে অসভ্যতা। এই অসভ্য তথাকথিত সভ্যতা থাকতে পারে না। এটা অবশ্যই পরিবর্তন হবে, নতুন সভ্যতা আসবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, নতুন সভ্যতা আসবে, নতুন শিশু আসবে এবং তখন আল্লাহ তাআলার রহমতে দুনিয়া ভরে যাবে। আমরা
মুখে ধর্মের কথা বলি, কথায় ধর্মের কথা বলি, কিন্তু আমাদের অস্তিত্ব রাজ্যের ভিতরে তার তাসির থাকে না। আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানবরূপী দানবে রূপান্তরিত হইতেছি ধীরে ধীরে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। কেবলাজানকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন দয়াল নবীর পক্ষ হইতে, সেই রহমতের ডালা মাথায় নিয়ে তিনি আসছিলেন এবং তিনি আমাদেরকে পথ দেখাইছেন। সাম্য, মৈত্রী, ঐক্য, ভ্রাতৃত্বের পথ, ইমানের পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল করার পথ, আত্মশুদ্ধির পথ এবং জগতে কল্যাণকর কাজ করার পথ। জগৎকে আল্লাহ তাআলার এই সৃষ্টিকে হেফাজত করার পথ তিনি শিক্ষা দিয়েছেন এবং সুদীর্ঘকাল তিনি আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহকে পাওয়ার পথে সাধনার পথও তিনি আমাদেরকে শিখাইছেন। তাই কেবলাজান বলতেন, বাবা, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাচ্ছে। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে না গাও তার মহিমার গীত। যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যিনি তোমাকে এত সুন্দর জিহ্বা দিলেন, যা দিয়ে তুমি স্বাদ আস্বাদন করো, যিনি এত সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছেন, যা দিয়ে তুমি দুনিয়াটা দেখো, সেই চোখ দিয়ে সেই মাসুকে, সেই মাবুদকে দেখার ইচ্ছা কি তোমার মধ্যে জাগ্রত হয় না? তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, তুমি পবিত্র হও, কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, সব কিছু জানেন, জাহেরে বাতেনে। আমরা কি চিন্তা করি, কি কল্পনা করি, কি দেখি, কি বলি, কি শুনি, সব কিছু আল্লাহ জানেন, প্রতি মুহূর্তে জানেন। আল্লাহর বন্ধুকে আল্লাহ জানান। তাই আল্লাহর বন্ধুগণের মর্যাদা এত ঊর্ধ্বে। আমার কেবলাজানকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে তার অনুসারীগণ, তার প্রতিষ্ঠিত পবিত্র পার্টির অনুসারীরা, লক্ষ লক্ষ ভাই বোনেরা এই বৃষ্টি, প্রলয়ঙ্করী বৃষ্টি, বজ্রপাতের ভিতর দিয়ে রওনা হয়ে আসছে। কালকে রাত্রে পর্যন্ত বৃষ্টি হয়েছে, আজকে সকালেও একটু ছিটা দিয়ে বৃষ্টি দিয়ে গেছে, তারপরে আর বৃষ্টি হয় নাই। আকাশে চাঁদ হাসতেছে, পূর্ণিমার চাঁদ। এটাই তো সাক্ষী দিতেছে যে আল্লাহর বন্ধুগণ, আল্লাহর অলি সকলকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, বিশ্ব অলি খাজা ফরিদকে আল্লাহ কত ভালোবাসেন। তাই তিনার প্রতিষ্ঠিত পার্টি, এই পার্টির বিজয় না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। আর জাকের পার্টির বিজয় হবে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ, অসুরকে খাবে, তারপর জাকের পার্টির বিজয় হবে। তাই মানুষ শয়তানের হাত থেকে আমরা বাঁচতে চাই, মানবরূপী দানবের হাত থেকে আমরা বাঁচতে চাই, অসভ্যতার হাত থেকে আমরা বাঁচতে চাই, মূর্খতার হাত থেকে আমরা বাঁচতে চাই, বিপদগামিতার হাত থেকে আমরা বাঁচতে চাই এবং আমরা সত্যের পথে থাকতে চাই। ফিদ দুনিয়া হাসানা, ফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং পরপরের হাসানাত বা কল্যাণ আমরা চাই। দুনিয়াতেও রহমত চাই, পরকালেও জান্নাত চাই এবং কেবলাজানের কদমে আমরা থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার বন্ধুর কদমে শক্ত করে, মজবুত করে বেঁধে রাখেন। আর দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াস এবং আমাদের প্রচেষ্টাকে সফল করে দেন এবং সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াসকে সফল করে দেন। প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা, দীপ্তিময় চাঁদের আলো আবার উদ্ভাসিত করেন, যা কারবালার ময়দানে জগৎমুখী, জগৎ লোভী শয়তানদের হাতে রক্তাক্ত হয়েছিল, ধুলায় ধূসরিত হয়েছিল। সত্য হারিয়ে গিয়েছে, মুসলমানরা খান হয়ে গেছে, উম্মতে মুহাম্মদে খান হয়ে গেছে। এই শিক্ষা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষা নিয়ে আসছিলেন, যেই শিক্ষা আমার কেবলাজান শিখিয়ে গেছেন। সেই শিক্ষা হচ্ছে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা। নাহি মোরা জীব ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বহেছে ঝড় তুফান। তাই সেই শিক্ষা, ত্যাগের মধ্যে দিয়ে মহাপ্রশান্তি এবং আল্লাহ তাআলার প্রেম সুধা পান করার শিক্ষা এবং সকলকে হেফাজত করার শিক্ষা, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার শিক্ষা, সকলের
সকলের শান্তি সুনিশ্চিত করার শিক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করার শিক্ষা এবং আল্লাহ তাআলার বন্দিগির পথে আল্লাহর বন্ধুর সান্নিধ্যে থেকে আল্লাহকে পাওয়ার শিক্ষা এবং আল্লাহর দিদারে হাজির হয়ে আল্লাহর বন্দিগি করার শিক্ষা আমাদেরকে কেবলাদান দিয়ে গেছেন। সেই পথ ধরেই আমরা অগ্রসর হচ্ছি। আমরা ধৈর্য ধারণ করেছি। কেবলাদান কোনোদিন কারোর কাছে যান নাই যে আমার কাছে এসে মুড়ি দাও, বলেন নাই। কিন্তু একটা অজপাড়াগায়ের মধ্যে তিনি যে দ্বীপ শিক্ষা প্রজ্বলিত করেছিলেন, ধীরে ধীরে কালের বিবর্তনের সময়ের ধারাবাহিকতায়, তাই আল্লাহ তাআলার ইচ্ছায় সারা দেশব্যাপী সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়ে। তারপর দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের স্বার্থ হাসিলের জন্য আমার কেবলাদানমুখী হয়। আমার খাজা বাবার কদম পাকে কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বসে থাকছে, আজকে থেকে নয়, সেই প্রথম থেকে। কিন্তু কেবলাদান কারোর কাছে কিছু চান নাই। তিনি কারোর মুখাপেক্ষী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহর শক্তির দ্বারা তিনি চলেছেন। যেইভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছিলেন, সেই পথ ধরে আমার কেবলাদান হুজুর সত্য প্রচার করেছেন, যা এখনো চলমান আছে এবং চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ মনুষ্যত্ববোধে উদ্বুদ্ধ না হয়, পবিত্রতায় উদ্বুদ্ধ না হয়, পবিত্র গুণান্বিত না হয়, যতক্ষণ পর্যন্ত মানুষ উচ্ছৃঙ্খলতা বিবর্জিত না হয়, যতক্ষণ পর্যন্ত মানুষের মতো মানুষ না হয়, প্রেমময় না হয়, বিনয়ী না হয়, ভদ্র না হয় এবং আল্লাহ তাআলার প্রকৃত দাসে রূপান্তরিত না হয়, রাসূলুল্লাহর প্রিয় উম্মতে রূপান্তরিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, এই তাওয়াজ্জু অব্যাহত থাকবে। আমরা বায়ু সমুদ্রের ভিতর বসবাস করি, সমসৃষ্টি বায়ু আমরা কিন্তু দেখি না, কেন সেই চোখ আমাদের নাই। আমরা অনুভব করি। ঠিক তেমনিভাবে আরও সূক্ষ্ম জগৎ দিয়ে নূরময় রাজ্য থেকে আল্লাহ তাআলার তাজাল্লি আমার কেবলাদান হুজুরের পাকদিল হয়ে, দয়াল নবীর পাকদিল হয়ে, আমার কেবলাদানের পাকদিল হয়ে আমাদেরকে স্পর্শ করে। আমরা তো উপলব্ধি করতে পারি না, আবার অনেকে উপলব্ধি করতে পারি। আমাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত এই দেহটি পবিত্রতা লাভ করে, ধীরে ধীরে শয়তানের হাত থেকে মুক্ত হয়ে নাফসে মুতমাইন্নার দিকে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তিরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা নাফসে আম্মারা থেকে নাফসে লাওয়ামায় আসো, নাফসে লাওয়ামা থেকে নাফসে মুতমাইন্নাতে আসো, তারপর ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হও, অর্থাৎ ইবাদত করো, এরপর জান্নাতে দাখিল হও। তাই মুখে হাসি বুকে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন মানুষের অমানুষ হওয়া শোভা পায় না, উচ্ছৃঙ্খল হওয়া শোভা পায় না, পশুত্বের চাইতেও নিকৃষ্ট জগতে যাওয়া শোভা পায় না। আজ মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীতে। এটার কারণ হইতেছে কুশিক্ষা, এটার কারণ হইতেছে সোহবত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই শয়তান মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করে মানুষ শয়তানে রূপান্তর করে। তার সহবতে 1 থেকে কোটি, কোটি থেকে শত কোটি মানুষ যখন সেই শয়তানের হাওলা হয়ে যায় নিজের অজান্তে, তখন তার দ্বারা সমস্ত অনিষ্ট কাজ জগতে হয়। তখন পৃথিবী থেকে শান্তি তিরোহিত হয়, রক্তপাত হয়, রক্তক্ষয় হয়, তখন আল্লাহর গজব নাইমা আসে। আর তার আগে আল্লাহর বন্ধুকে আল্লাহ পাঠান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আখিরি জামানায় প্রাসাদোপম মসজিদ হবে, মসজিদের পবিত্রতা থাকবে না, কোরআন শরীফ থাকবে তার তাসির থাকবে না, কোরআন শরীফ পড়বে কিন্তু তার তাসির হবে না, ভিতরে তার আলো জ্বলবে না, তাকওয়া আসবে না, খোদা দর্শন হবে না, মানুষ অমানুষে রূপান্তরিত হবে। বনি ইসরায়েল এবং 1 শ্রেণীর জ্ঞানী লোক, 1 শ্রেণীর আলেম, তারা দুনিয়াদারি হাসিল করার জন্য আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করবে। উম্মতে মুহাম্মদী বনি ইসরাইল 72 ভাগ হয়েছিল, ফিরকা হয়েছিল। আমার উম্মত 73 ফিরকা হবে, তার 72 ভাগ জাহান্নামে যাবে।
তো সেই সময় কিন্তু আমাদের সামনে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রায়। আজকে মুসলমানদের অবস্থা কি? আমাদের অস্তিত্ব সংকটের মুখে, বিপর্যয় সংকটের মুখে, মুনাফেকে ভরে গেছে, দুনিয়াদারে ভরে গেছে, দুনিয়ার লোভে তারা সব কিছু করতে পারে। উপরে ধূপ দরস্ত জামা, বিশাল পাগড়ি, জাকাল দাড়ি সব কিছুই আছে, কিন্তু ভিতরে রয়ে গেছে অন্ধকার। ইমানের আলো তাদের ভিতরে নাই, কারণ খোদার দর্শন তাদের হয় নাই, খোদাকে তারা চিনে নাই। তাই সেই শয়তানের হাত থেকে যদি বাঁচতে হয়, মুর্শিদে কামেলের সহবত, মুর্শিদে কামেলের মহব্বত এবং তেনার কদম শক্ত করে জড়ায় ধরে থাকতে হবে। এবং তিনি যেই শিক্ষা দিয়েছেন, যেই দল গঠন করছেন, সেই দলের অন্তর্ভুক্ত হতে হবে, তবেই আল্লাহ তাআলার রহমত জগতে নেমে আসবে। তাছাড়া আল্লাহর গজবের হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, ক্ষমতাও কারো নাই। তাই সেখান থেকে জাতিকে এবং মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য, শান্তিকামী মানবতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকায় দাখিল করার জন্য আমার কেবলা জান জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছেন, গঠন করেছেন, আমাদেরকে দিয়েছেন গোলামি। আমরা সেই গোলামি করে যাচ্ছি। জাকের পার্টির বিজয় আল্লাহর তরফ থেকে হবে। জাকের পার্টির বিজয় হবে সেইভাবে যে আজকে যার হাত দিয়ে আজকে প্রকৃতি হাসতেছে। গতকালকে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি এবং শীতল করে দিয়ে আল্লাহর পথের পথিকা, আল্লাহর বন্ধু আশেকদের জন্য আল্লাহ তাআলা প্রকৃতিকে স্নিগ্ধ করে দিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ হাসিয়ে দিয়েছেন। সেভাবেই জাকের পার্টির বিজয় হবে। জাকের পার্টির বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সময় কথা বলবে, নিকটবর্তী হয়ে আসছে, বিপদ কিন্তু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। মধ্যপ্রাচ্য হয়ে সারা পৃথিবীতে কিন্তু বিশ্বযুদ্ধের দামামা বাজছে, প্রচণ্ড রক্তক্ষরণ জগতের দিকে ধেয়ে আসছে এবং উপমহাদেশব্যাপী এক প্রলয়ঙ্করী যুদ্ধ কিন্তু নিকটবর্তী। বাংলাদেশের উপর দিয়ে কিন্তু ডলা যাবে। এই সময় আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। জাতি ঐক্য আমাদেরকে গঠন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাই কেবলাজান একদিন পাক জবানে ফরমাইছিলেন যে বাবা, বিপদের বাড়ির চোটে মানুষ চোখে মুখে অন্ধকার দেখবে এবং আমার পতাকার নিচে সে আশ্রয় নিবে। আল্লাহ পাক আমার পতাকার নিচেই রহমত রাখবেন। এখানে যারা আসবে তারা রক্ষা পাবে। তাই জাকের পার্টি শক্তিশালী করার হুকুম কেবলাজান দিয়েছেন। সেটা আমাদের খেদমত, সেটা আমাদের উৎসর্গ, সেটা আমাদের ত্যাগ। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে এর বিজয় নির্ধারিত রয়েছে, নির্ধারিত সময়ে বিজয় হবে এবং সেই বিজয় খুবই নিকটবর্তী ইনশাআল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকেন, আপনাদের উপরে কেবলাজানের নেক নজর বর্ষিত হোক, দয়াল নবীর নেঘাবানি আপনাদের উপর বর্ষিত হোক, তার বরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আপনাদের সবাইকে বা আপনাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন, সকল বিপদ থেকে বাঁচান এবং রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখেন। বাবার কদমে বাবার মহব্বতের আলো আপনাদেরকে দান করেন এবং সেই মহব্বতের আলোর পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনাদের নসিব হোক এবং আল্লাহ তাআলার সান্নিধ্য আপনারা লাভ করেন। ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা, দুনিয়া বা আখিরাতের কল্যাণ আপনাদের সুনিশ্চিত হোক এবং সেই সঙ্গে আপনারা সত্যের বিজয়ে, সত্যের পথে অবিচল থাকেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিক্ষা দেন। আজকের এই বেদনাবিধুর রজনীতে কেবলাজানের
তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব আলী ফরিদপুরি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের মাথার তাজ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহামূল্যবান বক্তৃতা আমরা শ্রবণ করলাম। এখন হেজবুল্লাহর ইমামের মহকুম মাথায় করে পবিত্র এশারে নামাজের আজান অনুষ্ঠিত হবে এবং আজানের সাথে সাথেই এখানে জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালে আমার লাখো বোনেরা, জাকের পার্টি মহিলা ফ্রন্টের, ছাত্রী ফ্রন্টের লাখো বোনেরা এবং মেয়েরা, এবং বাহিরে আমার জাকের পার্টির মূল দল এবং সকল সহযোগী সংগঠন সমূহের লক্ষ লক্ষ নেতাকর্মী, আমি আপনাদেরকে কেবল জানেন কদম পাকে সঁপে দিলাম। আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তদীয় বন্ধুর খাতিরে আপনাদেরকে ঢেকে রাখেন, এবং আমি যা কিছু আজকে ফরিয়াদ করলাম আল্লাহ যেন কবুল করেন। চাচা মিয়াও যা কিছু ফরিয়াদ করলাম আল্লাহ যেন কবুল করেন দয়াল পীরের উসিলায়। আর আপনারা কষ্ট করে আসছেন, আদর করতে পারি নাই ঠিক মতো, যতটুকু পারছি হাত তুলে বসে রয়েছি। আমার পীর কেওজানে কদম ধরে আল্লাহর দরবারে হাত তুলে বসে রয়েছি, হে খোদা, কালকে যদি তুমি বৃষ্টি দাও তাহলে তো বিপদ। তা আল্লাহ পাক আমার দয়াল পীরের ওসিলায় তা কবুল করছেন। তাই আজকে প্রকৃতি হাসতেছে, বৃষ্টি নাই, চাঁদ উঠেছে এবং সুমিষ্ট বাতাস প্রবাহিত হচ্ছে। তাই আমি আপনাদেরকে বাবার কদম পাকে সইবে দিলাম। সামনে ঈদ উল আজহা আসতেছে, কোরবানির ঈদ আসতেছে 28শে মে। এই মে মাসে 28 তারিখে আপনারা গিয়ে 2-3 দিন বিশ্রাম নিয়ে ঈদ উল আজহার প্রস্তুতি গ্রহণ করবেন তো সবাই? আবার আমাদেরকে সমবেত হতে হবে, এখানে বাবার কদমে নামাজ আদায় করতে হবে, আপন মুর্শিদের সহবতে এবং মহব্বতে পাগল হয়ে তিনার সহবতে আল্লাহকে আমরা সেজদা করব, ওয়াজিব নামাজ আদায় করব, ঈদের নামাজ আদায় করব, তারপর একসাথে আমরা সকলেই খাবো বাবার পাক কদমে বসে। একই রকম খাদ্য, একই রকম পাত্র, একই রকম বাসনে আমরা সবাই খাবো, উচ্চ নিচের ভেদ নাই, সব ভাই ভাই একসাথে, আমরা সেই সে জাতি। তাই মুসলমানদের ঐক্য বস্ত্রে, খাদ্যে, সকল ক্ষেত্রে, কথায় বার্তায়, উঠায় বসায়, সব ক্ষেত্রে মুসলমানদের ঐক্যের বিষয়টি খেয়াল রাখতে হবে। সেই শিক্ষাই আমার কেবলাজান আমাদেরকে দিছেন। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য, হিংসা, কিনারিয়া, কামনা বাসনা বিবর্জিত পবিত্র সত্তা, যেই সত্তা নিয়ে আমরা পৃথিবীতে আসছিলাম শিশু বয়সে, সেটাকেই ইসলামী ফিতরাত বলা হয়। অর্থাৎ ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই পবিত্রতা চান মানুষের কাছ থেকে, সেটাই বলে একটা শিশুর সাথে তুলনা করা হয়েছে। এবং প্রত্যেকটা শিশু পৃথিবীতে মুসলমান হয়ে আসে, এমনকি অমুসলিমদের ঘরেও যে শিশু জন্মায় সেই শিশুটি মুসলমান থাকে, পরবর্তীতে অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু মুসলমান হয়ে সবাই আসে। তাই শিশুর মতো পবিত্র হইতে হবে এবং তারপরে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই আমার প্রাণের ভাইয়েরা, পর্দার আড়ালে লক্ষ লক্ষ বোনেরা এবং মেয়েরা, আপনাদেরকে সবাইকে বাবার কদমে শুভে দিলাম। আমার বাবার কদম পাকে আল্লাহ তাআলা মজবুত করে আমাদের সবাইকে বাঁধে রাখেন, আপনাদের সবাইকে হায়াত দারাজ করে রহমতের চাদরে ঢেকে রাখেন। ঈদ উল আজহা সফল করার জন্য সকল প্রয়াস চালানোর তৌফিক আল্লাহ পাক আপনাদেরকে নায়াত করেন। আর ইনশাআল্লাহ তাআলা ঈদ উল আজহায় আবার আমরা সমবেত হব। আল্লাহ পাক সবাইকে হায়াত দারাজ করেন। খাজা পরিবার সহ সমস্ত জাকের পার্টির নেতাকর্মী, সহযোগী সংগঠন সমূহে সকল নেতাকর্মী এবং বৈদেশিক শাখার সকল জাকেরান আশেকান ভাই বোনদেরকে
আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। ঈদুল আজহা আমরা সমবেত হয়ে বাবার কদম ঈদুল আজহার নামাজ আদায় করবো এই নিয়তের উপর আমরা থাকলাম। আপনাদেরকে সবাইকে বিদায় দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে রাত্রি 1:35 কেবলাজান ওফাত শরীফের সময়, ওই সময় রোজা পাক একবার জিয়ারত হবে, তারপর সকালবেলা আখেরি মোনাজাত হবে, সকালবেলা আর একবার জিয়ারত হবে, আখেরি মোনাজাত হবে। তারপর আমি আপনাদের বিদায় দিয়ে রাখলাম। আপনারা সহি সালামতে যার যার বাড়িতে চলে যাবেন। 3 দিন বিশ্রাম নেবেন। 3 দিন বিশ্রামের পরে আবার ঈদুল আজহার জন্য ঝাঁপিয়ে পড়বেন। ঠিক আছে দাদারা, সবাই ভালো থাকেন। কেবলাজানের ওসিলে আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। এশার নামাজের পরে, নামাজ শেষ হলে পরে কেবলাজান হুজুরের পাক জবানিতে আপনাদেরকে তরিকা দেওয়া হবে, তওবা করানো হবে। যারা নতুন কেবলাজানের মুরিদ হতে চান, আমার খাজা বাবার পাক মহাপবিত্র পাক জবানের সাথে জবান মিলিয়ে আপনারা তওবা করবেন এবং খাজা বাবার মুরিদ হবেন। তা আমি আপনাদের কাছে বিদায় নেই। চাচা মিয়াকে নিয়ে এখন মালিক আপনাদের দয়া করেন, আমিন। এখনই পবিত্র এশার নামাজের আজান অনুষ্ঠিত হবে। পবিত্র এশার নামাজের আজান দিবেন মুফতি মাওলানা মারুফ বিল্লাহ। মুফতি মাওলানা মারুফ বিল্লাহ ভাই এখন পবিত্র এশার নামাজের আজান দিবেন। মুফতি মাওলানা মারুফ বিল্লাহ ভাই। الله أكبر الله